বড়মশাই একটা বেশ রুষ্টপুষ্ট ইলিশ মাছ নিয়ে এসে হাজির হলো হঠাৎ করে দুপুর 12টার পর। বললো আমি দই ইলিশ করবো। আমি বলছি ঠিক আছে করো। হ্যাঁ, আমি করবো মানে কি, আমাকে সমানে পেলা দিতে হলো ওর সাথে। এই হলুদ দাও, মাছ ধুয়ে দাও, হলুদ দাও, তেল দাও, নুন দাও, সব আমি দিলাম। যাই হোক, ও করবে বলেছে, করুক। আমার সব হাতে হাতে দিলেও, সেই পুরোটা করলেও আমায় করতে হতো, আর না করলে হাতে হাতে দিই, এই আর কি। তারপরে এই সমস্তগুলো দিলাম, তেল, নুন, হলুদ। বললো এটা একটু ম্যারিনেট করে 0.5 ঘন্টা মতো রেখে দেবে। আচ্ছা ঠিক আছে রাখো। তারপরে 0.5 ঘন্টা মতো এটা ম্যারিনেট করে রেখে দিল। তারপরে ও রান্না করার জন্যে ও নিল সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা, আর টক দই নিল। সেটাকে চা ছেঁকনিতে রেখে দিল, বললো জলটাকে ঝরিয়ে নিতে হবে। জলটাকে ঝরিয়ে নিয়ে ও একসাথে সব পেস্ট করে নেবে। এগুলো নিয়ে সব পেস্ট করে বেশ একটা ভালো একটা তৈরি হলো, পেস্ট তৈরি হলো। লঙ্কা টঙ্কা দিয়ে ওর মধ্যে একটু মিষ্টি দিয়েছে, একটু চিনি দিয়েছে, একটু নুন দিয়েছে, দিয়ে ওটাকে টিফিন বক্সের মধ্যে লেয়ারে দিচ্ছে। মাছটাকে লেয়ারে দিল। হ্যাঁ, প্রথমে এটা ঢেলে দিল খানিকটা, তারপরে মাছগুলো একটা একটা করে সাজিয়ে দিতে হবে। এই যে দিচ্ছে, এবার এবার দিয়ে এবার মাছগুলো একটা একটা করে সাজিয়ে দেবে। তো ভালোই হয়েছে, মানে দেখতেও সুন্দর লাগছিল। মানে আমি এইভাবে টিফিন, বন্ধুরা আমি টিফিন বক্সে খুব একটা কোনো দিনই রান্না করি না। আমার মানে লাগে, ওই টিফিন বক্স খোলার সময় ভীষণ কষ্ট হয়। সেই জন্য আমি সবসময় কাঁচা ইলিশ করলেও কড়াইতেই করে ফেলি। আর ও বললো ওইভাবে করবে, করো, যখন ইচ্ছা হয়েছে করো। এই সমস্তগুলো সাজিয়ে দিয়ে তার উপর আবার যেটুকু ছিল বাকি ছিল সর্ষে পোস্ত বাটা, ওটা আবার দিয়ে দিল। দিয়ে এবার ওই মাখানো তেলটা ছিল ওটাও দিয়ে দিল। দিয়ে এবার আমাকে বললো সর্ষের তেল দাও, কেন সর্ষের তেলের আন্দাজও পাবে না। আমি বেশ খানিকটা সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিচ্ছি, বলে এত দিও না, এত দিও না। আমি বলছি না, সর্ষের তেল বেশি না দিলে টেস্ট হবে না মাছে। কেননা ইলিশ মাছ বলো, যেই মাছই বলো, কাঁচা মাছ হলেই সর্ষের তেলটা দিতে হবে। সর্ষের তেল একটু বেশি না দিলে স্বাদ হয় না। হ্যাঁ, আর নাহলে আষ্টে গন্ধ হয়। সর্ষের তেলটা ঠিকঠাক দিলে তারপরে ঠিক হয়। আর ওই ধোয়া জলটাও ও দিয়ে দিল, বাটি ধোয়া জলটা দিয়ে দিয়ে তারপরে আমি তেলটা দিলাম। তেলটা দিয়ে তারপরে গ্যাসে জলটাকে গরম করে একটা স্ট্যান্ড দিয়ে জলের মধ্যে আমি বসিয়ে দিলাম। ওই বসিয়ে দিল, আমি বলছি অভ্যেস হয়ে গেছে তো। হ্যাঁ, বসিয়ে দিল। বলল ওটাকে ফুটে গেলে মিডিয়ামে আঁচটা মিডিয়াম করে দেবে, দিয়ে তারপরে 0.5 ঘন্টা মতো রেখে তারপরে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। এইভাবে করলে নাকি খুব টেস্ট হয়। ও কোথায় খেয়েছে নাকি বলল। আর এই যে আমরা এইটা ঢেকে দিয়েছি, ঢেকে দিয়ে ওর ওপরে একটা নোড়া দিয়েছি, যাতে ভাপটা না বেরিয়ে যেতে পারে। নোড়াটা বেশ শক্ত, মানে ভারী জিনিস একটা দেওয়া দরকার, সে বিরিয়ানি হোক আর যাই হোক, আমরা এইভাবে নোড়াই ঢাকা দিয়ে দিই। তারপরে 0.5 ঘন্টা পর যখন খুলি, এত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা, কি বলবো। মাছটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর উপরে তেলটা ভেসে এসেছে, আর লঙ্কার কালার চেঞ্জ হয়ে গেছে, সুন্দর ভাবে রান্নাটা হয়েছে। আর এটা যে খেতে কী অপূর্ব হয়েছিল সে বলে বোঝাতে পারবো না। বন্ধুরা তোমরাও চেষ্টা করো, দেখবে ভালো হয় জিনিসটা। জানি না তোমরা খেয়েছো কি না, যদি না খেয়ে থাকো একবার অবশ্যই করে খাবে। এটা কিন্তু মন